তবে তখন গণ আন্দোলন হয়, বাংলাদেশের মানুষ কখনো অন্যায় মেনে নেয়নি। ऐसे लोगों का महिमा मंडन करते हो आप। প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে সেভেন সিস্টার্স হাতছাড়া হচ্ছে মোদির, ইউনুসের হুঙ্কারে ভীত নয়াদিল্লি। তবুও হাসিনাকে বাঁচাতে মরিয়া মোদি। ডক্টর ইউনুস বলেছিলেন, দেশের চলমান অস্থিরতায় ভারতের হাত থাকলে এবং তা নিয়ন্ত্রণ করা না গেলে প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে। এজন্য বাংলাদেশ ইস্যুতে মোদি সরকারকে চুপ থাকতে বলেন ইউনুস এবং হাসিনাকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি যেন ভারতে বসে তার কুটচাল না চালিয়ে চুপ থাকেন। আর ইউনুসের এমন হুঙ্কারের পর থেকে অল্প অল্প করে যেন ফুঁসতে থাকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে কয়েকটি রাজ্য। তবে এবারে সত্যি সেভেন সিস্টার্স হাতছাড়া হচ্ছে মোদির। ভারতে উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 এবং নিউজ 5 সরেজমিনে ঘুরে এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে। এদিকে ভারতে পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটিতে এই রাজ্যের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গত কয়েকদিনে অন্ততপক্ষে 6 জনের প্রাণহানি ঘটেছে। চলমান এই সংঘাতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে হামলার জন্য সশস্ত্র ড্রোন এবং রকেট ব্যবহার করেছে। এতে চিন্তার ভাঁজ মোদির কপালে থাকলেও হাসিনাকে বাংলাদেশে যাতে ফেরত না দেওয়া হয় এর জন্য তাকে বাঁচাতে মরিয়া মোদি। টানা 15 বছরের স্বৈর শাসক হাসিনার পতনের পর এক এক করে বেরিয়ে আসছে থলের বেড়াল। তার দুর্নীতি এবং অন্যায়ের লিস্টের শেষ কোথায় সেটা নিয়ে ভাবছে দেশের জনগণ। বড় বড় মেগা প্রকল্পের খাত দেখে নিজের পরিবারের নামে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। পাচারকৃত অর্থ দিয়ে বাংলাদেশে 3টি বাজেট পরিমাণ সময় দেশকে চালানো সম্ভব। তবুও যেন ধরা ছোঁয়ার বাহিরে তিনি। এবারে হাসিনাকে ফিরিয়ে এনে গণবিচারের মুখোমুখি করতে চায় বাংলাদেশ। তবে মোদি হাসিনাকে বাঁচাতে যেন মরিয়া। বিভিন্ন অজুহাতে হাসিনাকে নিজের আয়ত্তে রাখতে চেষ্টা করছেন তিনি, কিন্তু এর ফল কতটা কি হবে সেটা এখন সময়ের হাতে ছেড়ে দেওয়াই উত্তম।